এখন আমাদের প্রায় সবার হাতে হাতে স্মার্টফোন, আর স্মার্টফোনের সময় আমরা অনেকেই অপরিচিত জায়গার ঠিকানা খুঁজে পাই না। আর নতুন একটা জায়গায় কোন রোড ধরে যাব, যেতে কতক্ষণ সময় লাগবে, কত দূরে এবং রাস্তায় জ্যাম আছে কিনা বিষয়ে কোনো ধারণা পাই না এবং চিন্তায় পড়ে যায়। অথচ হাতে থাকা স্মার্টফোনেতে আছে গুগল ম্যাপ, আর এই গুগল ম্যাপ ব্যবহার করে কিন্তু সকল প্রশ্নের উত্তর এবং সমাধান পাওয়া যায়। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে গুগল ম্যাপ ব্যবহার করতে হয়। এটাতে কিন্তু সুবিধা অনেক, সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ আনতাজুল কারিম এন্ড ওয়েলকাম মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। যারা অ্যান্ড্রয়েড ইউজার তাদের ফোনে কিন্তু এই গুগল ম্যাপ অ্যাপটি বাই ডিফল্ট দেওয়া থাকবে, আর যাদের ফোনে অ্যাপটি নেই তারা অবশ্যই প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে নেবেন। প্রথমে আমাদেরকে লোকেশন বা জিপিএসটি ওপেন করে নিতে হবে। নেওয়ার পর গুগল ম্যাপ অ্যাপের ভেতর প্রবেশ করতে হবে। প্রবেশ করার পর আমাদেরকে বেসিক কিছু সেটিং সেট আপ করে নেওয়া লাগবে। সেজন্য আমাদেরকে উপরে যে প্রোফাইল আইকনটি আছে এখানে ট্যাপ করতে হবে। এখানে ট্যাপ করার পর একটা বিষয় মনে রাখবেন, যাদের গুগল ম্যাপস অ্যাপসে জিমেল অ্যাকাউন্টটি লগ ইন করা নেই তারা লগ ইন করে নেবেন। আমার লগ ইন করা আছে, সো লগ ইন থাকলে এখানে সেটিং এ ট্যাপ করবেন। ট্যাপ করলাম। সেটিং এ ট্যাপ করার পর প্রথমে আমাদেরকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেবেন। অ্যাপ ল্যাঙ্গুয়েজ এখানে আমার ইংলিশ সিলেক্ট করা আছে, আপনারা চাইলে বাংলা অন্য ল্যাঙ্গুয়েজ সিলেক্ট। এখান থেকে আমি বেরিয়ে আসলাম। বেরিয়ে আসার একটু নিচে স্ক্রল ডাউন করে আসবেন, আর একটি অপশন পাবেন ডিস্টেন্স ইউনিট, এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর কিলোমিটারস এখানে টিক দিবেন। এখানে টিক দেওয়ার পর এখান থেকে বেরিয়ে আসবেন। একটু নিচে আসলে দেখেন এখানে শো স্কেল অন ম্যাপ, এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর এখানে প্রথমে যে অপশনটি দেখাইতেছে ওয়েন জুম ইন অ্যান্ড আউট, এই অপশনটিতে টিক দিবেন। দিয়ে এখান থেকে বেরিয়ে আসবেন। এখান থেকে বেরিয়ে আসার পর এখানে নেভিগেশন সেটিং যে বলে অপশনটি আছে, এখানে ট্যাপ করার পরে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে যেমনটা বাই ডিফল্ট যেমনটা আছে ঠিক তেমনই থাকবে, জাস্ট ভয়েস সিলেকশন যে অপশনটি আছে এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর আপনারা বাংলা ভয়েসটি সিলেক্ট করবেন। এখানে বাংলা সিলেক্ট কারণ হচ্ছে এই ভয়েস সিলেকশনের মাধ্যমে আমাদেরকে ভয়েস কমান্ডের মাধ্যমে জানিয়ে দেবে যখন রাস্তার বামে কিংবা ডানে মোড় আসবে, তখন ভয়েসের মাধ্যমে গুগল ম্যাপ থেকে জানিয়ে দেওয়া হবে যে এখন আপনার গন্তব্য ডান দিকে যান বা বাম দিকে। তো এখানে মোটামুটি আমাদের সেটিং এর কাজ শেষ। সেখান থেকে বেরিয়ে আসবো। বেরিয়ে আসার পর এখন যদি আমি একটা জায়গায় অপরিচিত জায়গায় যাই, সেটা কিভাবে যাবো? কারণ আমি তো রাস্তাও জানি না, প্লাস যেতে কতক্ষণ লাগবে বা কত কিলোমিটার, সে রাস্তায় জ্যাম আছে কিনা কিছুই জানি না। তো সিম্পলি এখন গুগল ম্যাপেই আমাদেরকে রাস্তা দেখিয়ে দেবে, আর রাস্তায় জ্যাম আছে কিনা, যেতক্ষণ লাগবে সেটাও দেখি। তো সেটা কিভাবে দেখাবে? তো আপনি যে জায়গায় যাবেন সেই জায়গা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করতে হলে যে উপরে দেখেন যে সার্চ বার আছে, সার্চ বারে আপনার জায়গাটির নাম লিখবেন, যে জায়গায় যেতে চান। তো ধরুন আমি শ্যামপুর যেতে চাইতেছি, তো শ্যামপুর লেখে আমি সার্চ করব। তো শ্যামপুর লেখে সার্চ করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসলো। আপনারা যে জায়গায় সার্চ করবেন ওটা সার্চ করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে নিচে দেখেন ডিস্টেন্স বলে একটি অপশন আছে, এখানে ট্যাপ করবো। এখানে ট্যাপ করার পর দেখেন এখন কিন্তু আমার রাস্তাটি দেখাইতেছে। এই যে নিচের যে অপশনটি আছে ব্লু ডট স্থানটি, এই জায়গাটিতে আমি আছি, আর উপরে যে এই যে লাল চিহ্নটি দেখাইতেছে এই জায়গাটা কিন্তু শ্যামপুর। তো এখন এখানে আরেকটা জিনিস লক্ষ্য করেন, এখানে কিন্তু আমাদের টাইমও দেখাইতেছে যে কতক্ষণ লাগবে, 10 মিনিট লাগবে শ্যামপুর যেতে। তো এই মিনিটটা আসলে মূলত বিশ্বাস করে, সেটি হচ্ছে এই যে উপরে দেখেন কিন্তু আমার সিলেক্ট করা আছে মোটর সাইকেল, যার কারণে এখানে 10 মিনিট দেখাইতেছে। তো এখানে যদি আমরা মাইক্রোতেও সিলেক্ট করি সেটিতেও 10 মিনিট দেখাইতেছে। যদি হেঁটে যাই দেখেন এখানে কিন্তু 44 মিনিট দেখাইতেছে। আপনাদের সিম্পলি দেখাইতেছি। দেখেন এখানে যদি আমি হেডে যাওয়ার এখানে সিলেক্ট করি, দেখেন এখানে 44 মিনিট দেখাইতেছে। এখানে যদি মাইক্রো সিলেক্ট করি 10 মিনিট। তো আমি মোটরসাইকেল সিলেক্ট করছি, যার কারণে 10 মিনিট দেখাইতেছে। এখন প্রশ্ন হচ্ছে যাবো কিভাবে? আমাদের তো রাস্তা দেখাইতেছে, বাট যাবো কি করে? সিম্পলি যেতে হলে এখানে দেখুন নিচে যে স্টার্ট বাটনটি আছে এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এটা আমাদের গন্তব্য, যে জায়গায় অবস্থান করতেছি এই জায়গা। আর এখন যদি আমি এগোতে থাকি তাহলে এই যে দেখেন যে তীর যে চিহ্নটি, এটা আমার লোকেশন দেখাইতেছে। এই জায়গা ধরে এখন আমি যদি যেতে থাকি, এখানে যদি কোনো ডানে বামে কোনো মোড় আসে তাহলে আমাদেরকে জানিয়ে দেবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা দেখে একটু হলেও উপকৃত হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে করবেন। ধন্যবাদ।